নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব বঙ্গ ওটিটি অ্যাপের, যেটা বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, তারই একটা কাজ নিয়ে, যে কাজটার নাম হচ্ছে প্রতিধ্বনি, যেখানে আমরা ফিচার করে দেখছি সাফা কবিরকে, তার সাথে রয়েছে সুদীপ বিশ্বাস দীপ এবং আরও অনেকে। এই কাজটা ডিরেক্ট করেছে শিকদার ডায়মন্ড ও ডায়মন্ড শিকদার। আচ্ছা, শিকদার বলতে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি আমার কোনো রিলেটিভ, যেহেতু আমার সারনেম শিকদার আর কি, তো সারনেম এক হলেই কেউ রিলেটিভ হয়ে যায় না আর কি। যাই হোক, তো কাজটা এখানে কথা বলার নাম হচ্ছে প্রতিধ্বনি। এই কাজটা আমাকে রেকমেন্ড করেছে সিস্টেম্যাটিক সৌম্য চ্যানেলের সৌম্যজিৎ। তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ছেলেটি যথেষ্ট খেটে কাজ করছে আর কি, খুব ভালো চেষ্টা আছে ছেলেটির মধ্যে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নাম হচ্ছে সিস্টেমেটিক সৌম্য। সৌম্যজিৎ আমাকে, এই ভাই আমাকে এই কাজটা দেখার জন্য রেকমেন্ড করেছে এবং আমাকে রিভিউ করতে বলেছে আর কি। তো কাজটা আমার কীরকম লাগলো সেটা আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো প্রতিধ্বনি এই কাজটা আমার অনেস্টলি একটা ডিসেন্ট কাজ মনে হয়েছে। এটাকে আমি খুব ভালো কাজ থেকে আমি বেশি বলবো, এটা হচ্ছে একটা খুব ভালো কাজের একটা খুব আন্তরিক প্রচেষ্টা। দেখো, কাজটার মধ্যে আমার কাছে কিছু জিনিস ডেফিনেটলি ওয়ার্ক করেছে, তবে কাজটার মধ্যে আমার কাছে কিন্তু বেশ কিছু খামতি বা সমস্যা আমার চোখে পড়েছে। ত্যাগ করে সেগুলোতে আসি। তো প্রথম আসা হচ্ছে পজিটিভ দিকে, আমার কি কি ভালো লাগলো। এখানে ভালো জিনিস হচ্ছে যে এর যে প্লটটা, দেখো প্লটটা কিন্তু যে খুব যে অজানা অচেনা তা একেবারেই নয়, কারণ এরকম প্লট, এরকম গল্প আমরা এখন তো বর্তমানে ইউটিউব খুললেই প্রচুর অডিও স্টোরি চ্যানেল হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এরকম প্লটের সাথে আমরা কিন্তু রীতিমতো কিন্তু পরিচিত, যে একজন রাইটার থাকছে, যে থ্রিলার লেখে, সে একটা হাবিলিয়া ম্যানশনে যাচ্ছে। সেখানে গিয়ে প্রথমে চাকরের সঙ্গে দেখা হচ্ছে, যে বাড়ির কেয়ারটেকার আর কি, কাইন্ড অফ এর মিস্টিরিয়াস ক্যারেক্টার, তার সাথে পরিচয় হচ্ছে। এবং অন্যদিকে সাফা কবিরের ক্যারেক্টারের সাথে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। এই ক্যারেক্টারটা আরও বেশি মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার। এবং তারপরে কি হচ্ছে এই রাইটারের সাথে, এই নিয়ে হচ্ছে প্রিমিয়াস এনজির গল্প। লেন্থ হচ্ছে মাত্র 45 মিনিট, জানা প্লট। এবারে এটা গেল একটা দিক, একটা পজিটিভ দিক বললাম। দ্বিতীয় হচ্ছে বলবো যে এখানে যে লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু বলবো যে ভালোই, বেশ ভালোই। বিশেষ করে বাড়িটাকে যেরকম শটের মাধ্যমে দেখানো হচ্ছে, সেটা কিন্তু বলবো যে দেখতে বেশ ভালোই লাগছে। এবং এটা যে আমাকে যে খুব বেশি ভয় পাওয়াতে পেরেছে এটা আমি বলবো না, তবে হালকা একটা, মানে খুব হালকা বিশাল পরিসর নয়, একটু গা ছুঁচে অনুভূতি কোথাও গিয়ে একটু পাওয়া যায়, এটাই আর কি। এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু ভয় পাওয়াটা একটা আপেক্ষিক ব্যাপার, হয়তো অনেকে এই কাজটা দেখে তো ভয় লাগতে পারে। এমনি কালার গ্রেডিং এর কাজ বেশ ভালোই এখানে। আর এখানে সাফা কবিরের পারফরমেন্স এখানে বলবো যে ভালো, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। কেউ এখানে এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, কারণ এটা সেরকম ধরনের প্লট নেই যেখানে খুব দারুণ যে পারফরমেন্স এখানে সবাই ডেলিভার করবে। যে ডেলিভারি হয়েছে সম্ভবত তার নাম হয়তো সুদীপ বিশ্বাস দীপ আর কি। তো যে প্রোডাক্ট, যে রাইটার আর কি, সেও এখানে বেশ ভালোই কাজ করেছে। সাফা কবিরের কাজ এখানে হলো, এবং যে ক্যারেক্টারের চরিত্র করেছে এবং যারা এখানে স্থানীয় দোকানদার চরিত্র করেছে, তারা কিন্তু তার জায়গায় বলবো যে ভালো কাজ করেছে, ডিসেন্ট কাজ করেছে। তো এই সমস্ত কারণে কাজটা মানে ওয়ান টাইম ওয়াচেবল একটা কাজ আর কি। এবার আসি নেগেটিভ দিকে, যে এই কাজটাকে কেন আমি একটা খুব ভালো কাজের থেকে এটাকে আমি একটা মানে খুব ভালো কাজের একটা প্রচেষ্টা, একটা আন্তরিক প্রচেষ্টা এটাকে বলে আমি কনসিডার করবো আর কি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, এই কাজটার মধ্যে সাফা কবিরকে যেভাবে দেখানো হচ্ছে প্রথম থেকেই তাকে এতটাই বেশি মিস্টিরিয়াস দেখানো হচ্ছে। তার মুখে যে ডায়লগ দেওয়া হয়েছে, সে কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে, হ্যাঁ। তার মুখে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, সে যেরকম অ্যাক্টিভিটি করছে, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, এটা প্রথম থেকেই প্রচণ্ড মিস্টিরিয়াস লাগছে। এবার সেটাকে এতটাই মিস্টিরিয়াস করে দেখানো হচ্ছে যে যারা প্রো অডিয়েন্স তারা তো বুঝে যাবেই, এখানে প্রোটাগনিস্ট সে নিজেও বুঝে যাচ্ছে যে ক্যারেক্টারের মধ্যে কিছু একটা মানে লোচা রয়েছে আর কি।
মানে জেনারেলি এই ধরনের গল্প আমরা কী দেখে থাকি, কী হওয়া উচিত আর কি, যে যে দর্শক, যে অডিয়েন্স, সে জানছে, বুঝতে পারছে এর মধ্যে কিছু ব্যাপার আছে। কারণ কি এই ধরনের ক্যারেক্টার কী হয়, সে নর্মাল বিহেভই করছে, কিন্তু তার মধ্যে কোথাও কি একটু হালকা একটা মিস্ট্রি রয়ে গেছে, যেটা দর্শক কোথাও কি আঁচ পাচ্ছে, কিন্তু যে মানে প্রোটাগনিস্ট যে আর কি, সে কোথাও গিয়ে মানে যে বাইরেটায় গেছে সে কোথাও গিয়ে ওটা বুঝতে পারছে না, সেটা এখানে হচ্ছে না, এই একটা। দ্বিতীয় হচ্ছে যে এখানে দেখবে দুটো ড্রিম সিকোয়েন্স রয়েছে। এবারে এই ড্রিম সিকোয়েন্সের ফলে কি হচ্ছে, ব্যাপারটা না প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এবারে সেটাতে সমস্যা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইগুলো না মানে শেষের দিকে ভালো টুইস্ট হতে পারতো, সেই টুইস্টটা মানে যেহেতু ওখানে ব্যাপারটা প্রেডিক্ট হয়ে যাচ্ছে, ওই জন্যে টুইস্ট বলে কিছু আসছে না, এই একটা। এবং তার সাথে বলবো যে এখানে না লাইটিংয়ের কাজটা আরও বেটার করা দরকার ছিল, কারণ এখানে লাইটিংয়ের কাজ অনেক জায়গায় না ভীষণ আর্টিফিশিয়াল বলে মনে হয়েছে আমার। এইটা আমার কোথাও গিয়ে ভীষণ মানে চোখে লাগছিল, বোঝা যাচ্ছে যে মানে একদম মানে মানে সেট ডিজাইন করার জন্য লাইট ফেলেই কাজটা মানে ইয়ে করা হয়েছে আর কি, মানে অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করা হয়েছে আর কি, এরকম কোথাও গিয়ে একটা ফিল হচ্ছিল আর কি। কালারিং কাজ ঠিক আছে, কিন্তু তার সাথে লাইটিং কাজটা মানে আরও মানে দেখতে হতো আর কি, ফোকাস করতে হতো আর কি এইটা। এবং এই ধরনের প্লটের ক্ষেত্রে না মানে রান টাইমটা একটু বেশি হওয়া দরকার ছিল, মানে এই কাজটার লেংথ যদি মোটামুটি আরও 20 মিনিট যদি হতো, মিনিমাম 20 মিনিট, 20 থেকে 25 মিনিট হতো, তাহলে আরও ইম্প্যাক্টফুল হতো। এবার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এরকম একটা নাটক ছিল আর কি, নাম ছিল চম্পা, যেটা বিকি জাহিদ বানিয়েছিল, আফরানেশ্বর মেহজাবিন চৌধুরী ছিলেন সেই কাজটার মধ্যে। এবারে তারও লেংথ কিন্তু ছিল আই থিঙ্ক 47 মিনিটস কাজটার লেংথ ছিল। এবার ব্যাপার হচ্ছে এরকমভাবে ডেমনস্ট্রেশন তো কিছু হয় না, কেউ একটা গল্পকে 40 মিনিটে বলতে পারে, কেউ 1 ঘন্টাতে বলতে পারে, আবার কেউ সেটা মানে 35-50 মিনিটের মধ্যে মানে সেভাবে দাঁড় করাতে পারে না আর কি। এখানে দাঁড় করাতে পারেনি সেটা বলবো না, কিন্তু এখানে মানে গল্পটা এত ফাস্ট টেক হয় আর কি, এখানে আরও বেশি একটু ব্রিদিংসের দরকার ছিল, মানে এই পরিচয়ের ক্ষেত্রে আমি বলছি আর কি। চম্পাউজের ক্ষেত্রে সেটাও মনে হয়, কারণ বিকি জাহিদ যেটা করতে সেটা সবাই নাও করতে পারে, তাই না? তো চম্পাসের ক্ষেত্রে গল্পটা চম্পাসের মানে প্রিমাইস কিন্তু কাইন্ড অফ এরকমই ছিল, যে যখন দেখাচ্ছে আপনাদের সব প্রচণ্ড বিজ্ঞান মনস্ক, সে একটা বাড়িতে রাত করে যাচ্ছে চ্যালেঞ্জের জন্য, যেখানে মেহজাবিন হচ্ছে ভূত ছিল আর কি, কিন্তু রাশিদের গল্পের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো টুইস্ট ছিল আর কি। এটাই তো ছিল বিকি জাহিদের কাজের মধ্যে টুইস্ট থাকবেই, এবার সে ওইটুর মধ্যে সে পুল অফ করে দিয়েছিল। এবার আমার এই পর্যায়ে কাজের ক্ষেত্রে মনে হলো যে এখানে আরও বেশি ব্রিদিং স্পেসের দরকার ছিল আর কি, এটাই। তো এই সমস্যাগুলোর কারণে এটা আর কি আমি বলবো যে এটা একটা খুব ভালো আন্তরিক প্রচেষ্টা আর কি, ঠিক আছে। গল্প সে ভালো, দেখতে ভালোই লাগবে, মন্দ লাগবে না, ঠিক আছে। ভয় পাওয়ার গ্যারান্টি দিতে হচ্ছে, ভয় আমি সেভাবে ভয়টা আমি পাইনি, সত্যি কথা ভয় আমি একদমই পাইনি। হ্যাঁ, কিছু জায়গায় হালকা গা ছমছে অনুভূতি একটু সামান্য জায়গাতে, ব্যাস, তার বেশি কিছু নাই। এবারে যেটা বললাম ভয় পাওয়াটা আপেক্ষিক ব্যাপার, কারোর এটা দেখেও ভয় লাগতে পারে, আবার কারোর ভয় একেবারে নাও লাগতে পারে আর কি। সুতরাং ভয় পাওয়ার বিষয়ে আমি কিছু এখানে বলতে পারছি না, এমনি ঠিক আছে, মানে দেখে না যে একবার এই অবধি আর কি। সাবস্ক্রিপশন খুব কম, মাত্র 49 টাকা। এছাড়াও দেখলাম আরও কিছু কন্টেন্ট সেখানে রয়েছে আর কি। বঙ্গামী মানে এটা সাবস্ক্রিপশন নিলাম আর কি প্রথম। তো নেক্সট যখন কোনো এখানে কাজ আসবে তখন এই কাজের এই ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ডেফিনেটলি পরবর্তীতে কথা অবশ্যই বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো যারা দেখোনি অবশ্যই দেখতেই পারো একবার, ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, জানিও দেখে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, যদি কেউ দেখে থাকো, তোমাদের কি ওপিনিয়ন এই কাজটাকে নিয়ে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান সহজে এবং শীঘ্রই ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সঙ্গে জুড়ে থাকো।